হ্যালো বন্ধুরা, আশা আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম একটি নতুন পর্ব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এটা তুলসীর গাছ। এই তুলসীর গাছ দিয়ে আমি কিন্তু মুরগির প্রাথমিক চিকিৎসা বলা যেতে পারে, আবার বলা যেতে পারে এদের শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমরা কিন্তু এই তুলসী পাতাটা সর্বদা ব্যবহার করে থাকি। এবার এই তুলসী পাতাটা কী করে ব্যবহার করব এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা কিন্তু তুলসী পাতা কালেক্ট করলাম। এই তুলসী পাতাগুলো, এই যে তুলসী গাছ আপনারা দেখতে পাচ্ছেন, সেই গাছ থেকে কিন্তু বড় বড় যে পাতাগুলো আছে সেই পাতাগুলো আমরা কালেক্ট করবো, যাতে আমরা প্রত্যেক সপ্তাহে অন্তত একদিন বা 15 দিন 10 দিনের মধ্যে একদিন যাতে আমরা কালেক্ট করে মুরগিদের খাওয়ানো দিতে পারি। এবার কি করে খাওয়াবো, কোন সিস্টেমে খাওয়ালে ক্ষতি না হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা ভিডিওটি শুরুতে শেষ অবধি ভালো করে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, এবং আমাদের আশা করেন নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু বিষয় হলো যেটা, আমরা কিন্তু তুলসীর যে বড় বড় পাতাটা সেই পাতাটা কিন্তু ছিঁড়ে নিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো ছিঁড়লাম, এই পাতাগুলো এবার আমরা এগুলো কী করে কোন সিস্টেমে খাওয়াবো এই নিয়ে আপনারা সঙ্গে থাকবেন এবং ভালো করে দেখবেন ভিডিওটা। তো বন্ধুরা, বিষয় হলো আমি এই তুলসী পাতাগুলোকে একটু এখানে কিন্তু পানির মধ্যে ভিজিয়ে রাখলাম। এখানে মোটামুটি পানির মধ্যে ধরেন আপনারা এই 15 থেকে 20 মিনিট ভিজিয়ে নেওয়ার পর এভাবে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে নেওয়ার পর এখানে কিন্তু বেশি ওই তুলসী পাতাগুলো চেপানো যাবে না, চিপলে কিন্তু এর যে ভিতরে রসটা আছে সেই রসটা কিন্তু বেরিয়ে যাবে, এবং রসটা বেরিয়ে গেলে কিন্তু আমাদের কাজে আসবে না। তো আমরা এটা মোটামুটি 10 থেকে 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পর আমরা চাইলে কিন্তু ওটা রস করে খাওয়ানো দিতে পারি, অর্থাৎ পানির সঙ্গে মিক্স করে দিতে পারি, এবং চাইলে গোটা গোটা আমরা দিতে পারি। এখানে বিষয় হলো যেটা, রস খাওয়ানোটা হবে আমাদের ওষুধি হিসেবে কাজ করবে, মানে একদম সিরাপ বলতে পারেন। সিরাপের থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার এই শীতকালে বিশেষ করে মুরগির যে সমস্যাগুলো হয়, বিশেষ করে সর্দি জ্বর, এগুলো প্রতিষেধক হিসাবে এই তুলসী পাতা কিন্তু আমাদের কাজে লাগবে। তো এখানে বিষয় হলো যেটা, আমরা এই পাতাগুলোকে ভিজিয়ে রাখার পর 10 থেকে 15 মিনিট পর এগুলো কিন্তু আমরা পানির সঙ্গে মিক্স করে পাত্রের মধ্যে দেবো। যে পানির যে পাত্র থাকে সেই পাত্রের মধ্যে দেবো, দিয়ে কিন্তু আমরা সেই মুরগিগুলোকে যাতে প্রত্যেকটা মুরগি খেতে পারে সেই হিসাবটা আমরা লক্ষ্য রেখে কিন্তু এই তুলসী পাতাগুলো কিন্তু আমরা খাওয়াবো। তো বন্ধুরা, আপনারা সঙ্গে থাকবেন এবং দেখবেন এটা কী পরিমাণে এই তুলসী পাতা ব্যবহার করে খায়, অর্থাৎ এদের খাওয়ার যে গতিটা বা এবং খাওয়ার যে চাহিদাটা কতটা বেশি, আপনারা সঙ্গে থাকবেন পুরো ভিডিও দেখার জন্য। তো 10 থেকে 15 মিনিট পর পাতাগুলো আমরা একটা পাত্রের মধ্যে নিব। পাত্রের মধ্যে নিয়ে যে পানির পাত্র আমরা ব্যবহার করি মুরগির খাবারের জন্য, সেই পানির পাত্রতে কিন্তু আমরা এই পাতাগুলো দিব। এবার চাইলে আপনারা সিপি দিতে পারেন বা একটু মানে পেস্ট করে দিতে পারেন, পেস্ট করে রসটা দিতে পারেন, আবার চাইলে গোটা গোটা দিতে পারেন। গোটা গোটা দিলে সব থেকে যেটা সুবিধা হবে, এদের খাদ্য হিসেবে থাকবে এবং শরীরে কিছুটা হলেও কিন্তু এক্সট্রা এনার্জি জমবে। আর যদি আমরা এটা রস করে দিই, তাহলে রস করে দিলে কিন্তু এটার মধ্যে যে শুধু রসটাই সেটা মেডিসিন হিসেবে ব্যবহৃত হবে। তো আমরা এটা চেষ্টা করব যে আমরা এটা যাতে গোটা গোটা দিতে পারি। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে ভালো করে দেখবেন, দেখলে আপনারা বুঝতে পারবেন যে সিস্টেমটা কী আছে। তো এখন আমরা কি করব, এই পাতাগুলোকে কিন্তু আমরা এই ড্রামের মধ্যে দিলাম। এই ড্রামের মধ্যে যদি আমরা পানি সেভ করে রাখি, দেওয়ার পর কিন্তু এরা যেভাবে খাবে, এদের যে খাওয়ার গতি বা খাওয়ার যে চাহিদা, সেটা কিন্তু আপনারা না দেখলে হয়তো বুঝবেন না, বিশ্বাস করবেন না। আপনারা অবশ্যই দেখুন, সঙ্গে থাকবেন পুরো ভিডিওতে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এদের খাওয়ার যে চাহিদা, এরা কিন্তু পাতাটা একজনে একটা করে পাতা খেয়ে নিল, এবং পাতা খাওয়ানোর ফলে এদের কিন্তু খাবারের যেমন চাহিদা বাড়বে, মানে খাবারের যেমন যোগান কিছুটা সম্ভব হবে, তেমন কিন্তু ওষুধি গুণ হিসেবে এটা আমাদের কাজে লাগবে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের আজকে এই পর্যন্ত। আপনারা যদি আসলে আমার নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বিষয় হলো, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এদের যে পাতা খাওয়ার চাহিদা মানে একদম যথেষ্ট বেশি, এবং এটা ওষুধি গুণ হিসেবে যেহেতু আমাদের কাজে লাগবে, তাই আমরা কিন্তু এটা পাতা আমরা সপ্তাহে একদিন বা 10 দিন পর একদিন কিন্তু আমরা সেটা দিতে পারি আমাদের সুবিধার জন্য। যাই বন্ধুরা, এটা নিয়মিত খাওয়াতে পারেন 10 থেকে 15 দিন পর পর। কিন্তু বিষয় হলো যেটা, অধিক পরিমাণে দিবেন না, যে কোনো মেডিসিন অধিক পরিমাণে কিন্তু ক্ষতিকর হতে পারে। তো আপনারা কি অধিক পরিমাণে না দিয়ে এটা কিন্তু সপ্তাহে বা 10 দিন পর একদিন দিতে পারেন, কোনো সমস্যা হবে না, এবং এটা ভালোভাবেই কাজে লাগবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।